হ্যালো এভরিওয়ান, দিস ইজ পার্থ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি কেস আপডেট না এক্সাম প্রিপারেশন। এই দুটোর মধ্যে এখন কোনটা আমরা মাথায় নিয়ে চলবো, কোনটা মাথায় রাখবো আর কোনটা মাথা থেকে দূর করব। কারণ ওবিসি কেস আপডেট আর এক্সাম প্রিপারেশন বা যেই এক্সামগুলো এখন বর্তমানে রয়েছে এই এই দুটো জিনিসের সাথে কিন্তু খুব একটা স্ট্রং লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট সিচুয়েশনে। কারণ যা এখন পরিস্থিতি দেখছি তাতে ওবিসি কেস যতদিন না মিটবে ততদিন কোনো এক্সাম কন্ডাক্ট করা হয়তো পসিবল না বলে এখন মনে হচ্ছে। কারণ আমরা যবে থেকে দেখছি যে ওবিসি কেসের ডেট যত পেছাচ্ছে তত আমাদের অনগোয়িং যেসব এক্সামগুলো যেগুলো বাকি আছে, যেগুলোর অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং এক্সাম কন্ডাক্ট করানো বাকি, সেগুলোরও কিন্তু কোনো নোটিফিকেশন আসছে না। তাহলে আমাদের এখন কি করা উচিত? ওবিসি কেসের উপর ভরসা করেই বসে থাকা উচিত যে কবে ওবিসি কেসের ফাইনাল আপডেট আসবে তারপরে কি আমরা পড়া শুরু করব, নাকি আমাদের এখন এক্সামের প্রিপারেশন নেওয়া উচিত বা এক্সামের অনেক অ্যাডভান্স স্ট্র্যাটেজি ফলো করা উচিত এই মুহূর্তে? দেখো, একটা কথা বোঝার বিষয়, তোমরা হচ্ছে পরীক্ষার্থী, তোমরা হচ্ছে এক্সাম অ্যাসপিরিয়েন্স। তোমাদের এখন কাজ স্ট্র্যাটেজি বানানো, রিভিশন করা, এক্সামের প্ল্যান করা এবং সেগুলোকে স্টিক করা এবং সেগুলোর উপর অ্যাকশন নেওয়া। তো আজকে আমার এই ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্যই হলো যারা যারা ওবিসি কেসের উপর ভরসা করে বসে আছো এবং এক্সামের কথা একদমই মাথা থেকে বার করে দিয়েছো এবং এক্সামের যে পড়া রয়েছে, যে রিভিশন বাকি রয়েছে, যে সিলেবাস কমপ্লিট করা বাকি রয়েছে, সেগুলো ভাবছো যে যবে ওবিসি কেসের আপডেট আসবে তারপরে গিয়ে আমরা এক্সামের প্রিপারেশন নেব বা সময় পেয়ে যাবো। সময় নাও পেতে পারো, হতে পারে একটা, যদি আমরা কথার কথা ধরে নিই যে একটা নির্দিষ্ট দিনে ওবিসি কেসের ফাইনাল আপডেট চলে আসলো, হতে পারে তার 1 মাসের মধ্যে যেই এক্সামগুলোর রিক্রুটমেন্ট হয়ে গেছে বা যেই এক্সামগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে সেগুলো তো 1 মাসের মধ্যেই নিয়ে নিতে পারবে। তখন ওই 1 মাস বা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কি তোমাদের রিভিশন কমপ্লিট করতে পারবে বা সেটা কি পসিবল হবে? যে টার্গেটটা নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো বা পড়াশোনা করেছো সেটা একমাত্র ফুলফিল হবে এক্সাম ক্র্যাক করে। ওবিসি কেসের উপর বা ওবিসি কেস আপডেটের উপর এখন চোখ না রেখে চোখটা এখন আমাদের রাখা উচিত এক্সাম প্রিপারেশনে বা এক্সাম প্ল্যানে বা এক্সাম স্ট্র্যাটেজিতে, যেগুলো করলে কাজে দেবে। কারণ তোমাদের মধ্যে অনেকেই ওবিসি কেসের আপডেট নিয়ে কি হবে, কবে কি বেরোবে সেই নিয়ে অনেকেই চিন্তায় পড়েছে বা তার জন্য তোমরা পড়াশোনা বন্ধ করে দিয়েছো। পড়াশোনা বন্ধ করলে হবে না, তোমাদের এখন এগিয়ে যেতে হবে। যে টাইমটুকু এক্সট্রা পাচ্ছ সেগুলোকে অ্যাডভান্টেজ হিসাবে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে এবং এইগুলোকে আর কাজে লাগাতে হবে। যে এক্সট্রা দিনগুলো পাচ্ছ সেই দিনগুলোতে তোমরা স্ট্র্যাটেজি বানাও, সেই দিনগুলোতে তোমরা এক্সট্রা স্টাডি করো, মক টেস্ট দাও, প্রচুর পরিমাণে মক টেস্ট দাও, কারণ এখন হাতের সময় আছে মক টেস্ট দেওয়া। মক টেস্ট গুলো দিলে তোমাদের আরো ইজি হয়ে যাবে এক্সাম ক্র্যাক করা। কারণ আমাদের এখন টার্গেট এক্সাম ক্র্যাক করা, নাকি ওবিসি কেসের আপডেটের উপর খেয়াল রাখা। কারণ ওইটা আমাদের হাতে নেই, কারণ আমরা এক্সাম এক্সপিরিয়েন্স, আমরা পরীক্ষার্থী, আমাদের এক্সামের উপরেই ফোকাস করতে হবে, তাছাড়া উপায় নেই। এখন যদি ওবিসি কেসের উপর যদি আপডেট যদি তোমরা চোখ রাখতে যাও বা সেটার উপর বেস করে যদি হতাশ হয়ে যাও, তাহলে কিন্তু কোনো মতে সম্ভব না এক্সাম ক্র্যাক করা। এই দেখতে দেখতে কিন্তু এক্সাম ক্র্যাক করার বা এক্সামের টাইমগুলো কিন্তু কমে যাচ্ছে। তোমাদের হাতে যে এক্সট্রা টাইমগুলো পেয়েছো এইগুলোকে অ্যাডভান্টেজ হিসাবে নাও। ওবিসি কেস যতদিন চলবে ততদিন হয়তো এক্সাম পেছানোর একটা চান্সেস রয়েছে। তো এই যে সময়টা রয়েছে এবং এই যে চান্সটা আছে এটাকে অ্যাডভান্টেজ হিসাবে নাও, এটাকে কাজে লাগাও। আরো এক্সট্রা ম্যাথস করো, আরো এক্সট্রা জিকে করো, জিআই করো, মক টেস্ট দাও। কারণ একমাত্র এইগুলো করেই কিন্তু এক্সাম ক্র্যাক হবে। একদিন ওবিসি কেস আপডেট হবেই, তারপরে ধুম করে এক্সাম ফেলে দেবে। ওই সময়ের মধ্যে কোনো মতের রিভিশন কমপ্লিট করা কিন্তু পসিবল না। তো এক্সামের প্রিপারেশন অ্যান্ড এক্সামের যা যা অ্যাকশনস নেওয়ার আছে সেগুলোকে কমপ্লিট করতে থাকো এবং ওর মধ্যেই ফোকাস করতে থাকো। ওবিসি কেসের আপডেটের জন্য এখন অনেকেই আটকে আছে বা অনেকেরই এক্সাম এখন আটকে আছে। ওবিসি কেস নিয়ে কোনো হতাশ না হয়ে বা টেনশনে না পড়ে বরঞ্চ আমাদের এক্সামের উপর ফোকাস করা উচিত। কারণ এই মুহূর্তে যদি ওবিসি কেসের কনসেপ্ট নিয়ে তোমরা যদি পড়ে যাও, পড়াশোনা তো হবেই না, প্লাস যেটা অলরেডি পড়ে রেখেছো সেটা রিভিশন না হওয়ার কারণে সেটা আরো ডাউন হয়ে যাবে। তারপর একটা নির্দিষ্ট সময় যখন ওবিসি কেসের আপডেট যখন বেরিয়ে আসবে তখন হয়তো একটা লিমিটেড টাইম পাবে আপকামিং এক্সামগুলো দেওয়ার জন্য, কারণ এই পার্টিকুলার টাইমের মধ্যে কোনো মতে কমপ্লিট করা সম্ভব না। তো যেটা এখন আমাদের হাতে আছে এই মুহূর্তে সেটা হচ্ছে স্টাডি করা, ফুল দমে স্ট্র্যাটেজি বানানো, প্ল্যান করা এবং তার উপরে একটা অ্যাকশন নেওয়া। এবং আশা করি তোমরা এক্সামেই মন দেবে এবং এক্সামটা ভালো করে
ক্র্যাক করার জন্য প্রস্তুতি নেবে এবং ক্র্যাক হয়েও যাবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেকেই উপকৃত হয়েছো।